নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। দিনটা ছিল কালী পুজোর দিন, তো সেই কারণে আমি বাড়িতে কালী ঠাকুর থাকায় একটু পুজো করে নিয়েছিলাম। অমাবস্যা পড়ার পরে পুজো টুজো করে নেওয়ার পরে তারপরে আমি মাম্মাম দুজন মিলে এই প্রদীপগুলো সাজিয়ে নিচ্ছিলাম বাইরে একটু প্রদীপ জ্বালানোর জন্য। তো এই যে মাম্মামও প্রদীপ জ্বালানোতে আমাকে হেল্প করছে, আর ও ভীষণভাবে এনজয় করছিল দিনটা, যে আমরা সবাই মিলে প্রদীপ জ্বালানোর জন্য বসে আছি, রেডি করছি সব কিছু। তারপরে ওর বাবা একটু মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল বাইরেটা। মানে আমি বাইরে একটু বের হতে চাইছিলাম না, সেহেতু শরীরটা ভালো ছিল না বলে বাইরে বেরোতে চাইছিলাম না। আর ও একটু মোমবাতিগুলো রাস্তায় আমাদের বাড়ির সামনে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিল। সত্যি কথা বলতে এই দিনটা ভীষণ ভালো লাগে। বাড়ির চারপাশ মানে সবাই খুব সুন্দর করে এই যে মোমবাতি জ্বালায় বা প্রদীপ জ্বালায়, দেখতে খুব সুন্দর লাগে। যেন মনে হয় মানে চারিদিকটা পুরো আলো ঝলমল করছে। যতই তুমি লাইটিং দিয়ে সাজাও আর যাই করো না কেন, প্রদীপ বা মোমবাতি জ্বালানোর কিন্তু মানে সৌন্দর্যটাই একদম অন্য রকম। তো আমাদের বাড়ির চারপাশে পুরোপুরি মোমবাতি লাগানো হয়ে গিয়েছে। আর তারপরে আমরা কি করছিলাম, আমি একটু প্রদীপগুলোকে জ্বালিয়ে দিচ্ছিলাম। মানে মোমবাতিটা তো বাইরের জন্য নেওয়া হয়েছিল, আর ঘরে কিছু কিছু জায়গাতে এই মোমবাতির বদলে প্রদীপটা জ্বালাচ্ছিলাম। মাটির প্রদীপ কিনে এনেছিলাম দোকান থেকে, তো সেইগুলো আমি জ্বালিয়ে দিচ্ছিলাম। আর ভীষণ ভালো লাগে আমার এইগুলো করতে। তো সকলেই দেখতেই পাচ্ছ, আমি ঠাকুরের ওখানেও দিচ্ছিলাম। পুজো টুজো করে একদম সব কিছু করা হয়ে গিয়েছিল আমার। তারপরে আমি এই মোমবাতি আর প্রদীপগুলো জ্বালাচ্ছিলাম একে একে ঠাকুরের কাছে, তারপরে বাড়ির সামনে, তারপরে জানালাতেও দুটো একটা দিচ্ছিলাম। যদিও মাম্মাম খুব দুষ্টু, তবুও মানে বাড়ির ভিতরে দু একটা তো দিতেই হবে, সেই জন্য একটু দিচ্ছিলাম। তো তারপরে অনেক কাজ ছিল, কিন্তু তবুও এগুলো আগে ফার্স্টে করে নিচ্ছিলাম। তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করব বলে সেগুলোও তৈরি করছিলাম। তো সেগুলো আমি আর ভিডিওতে তুলিনি। দেখো এই যে মোমবাতির সাথে আমি প্রদীপগুলোকেও জ্বালাচ্ছি। ঘরের সামনে দুটো দিয়েছি, এদিকে। তারপরে সব প্রদীপ এরকমভাবে জ্বালানো হয়ে গিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাড়ির সামনে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমরা এই মাম্মাম দেখো ম্যাগি খাচ্ছে, আমরাও সন্ধেবেলার টিফিনটা করে নিচ্ছিলাম। সন্ধেবেলা বলা ভুল, অনেকক্ষণ দেরিই হয়ে গিয়েছিল। তারপরে এই যে মাম্মামকে নিয়ে এসেছি বাজি ফাটানোর জন্য। ও তো খুব উৎসাহী ছিল বাজি ফাটানোর জন্য, একটুও ভয় পাচ্ছিল না। যে বাচ্চারা যেমন একটু বাজি টাজি ফাটলে ভয় পায়, বা ও মানে একদমই ভয় পাচ্ছিল না, আরও আনন্দ করছিল। আর আমি ওর হাত ধরিয়ে ফাটিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু ও একদমই আমাকে হাত দিতে দিচ্ছিল না। ও নিজেই ফাটবে বলে বায়না করছিল। আর ওর পাপা ভিডিও করছিল, এত মানে উৎসাহিত হয়ে করছে, বাজি ফাটাচ্ছে সেই জন্য। আর তারপরে আমি একটু চটপটি ফাটিয়ে নিচ্ছিলাম। তো আমরা বেশি বাজি কেনা হয়নি, কেননা মাম্মাম ছোট বলে শব্দবাজি বা অন্য কোনো বাজে গন্ধযুক্ত বাজি আমরা কিনিই নি। শুধুমাত্র মাম্মামের জন্য ফুলঝুরি আর দু একটা চটপটি চড়কা এইসবই কিনেছিলাম। খুব একটা বাজি মানে ব্যবহার করিনি। আর আমিও একটু বাজি ফাটাচ্ছিলাম শুধুমাত্র ভিডিও করার জন্য, মানে এছাড়া আমি আগে বাজি ফাটাতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু এখন অতটা ভালো লাগে না। তবে বছরে একবার বলে তবু একটু মজা করি, আরও বিশেষ করে মাম্মামের জন্য, ওকে একটু সব কিছু দেখানোর জন্য বা শেখানোর জন্য এগুলো আমরা করি। আর এই যে রং মশলাগুলো দেখতে পাচ্ছ, এটা হলো মানে সেকেন্ডটা। প্রথমেরটা একদমই ফাটেনি, মানে সে কি বলবো, আর একদমই মুখের কাজটা একটুখানি হয়ে আর তারপরে আর হয়নি। তারপরে বাজি টাজি ফাটানোর পরে আমরা খাওয়া দাওয়া করে একদম রান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।